ইরাক যুদ্ধের পর বিশ্বের বুকে সবচেয়ে বড় সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার আকাশসীমায় রণহুঙ্কার ছেড়ে খোদ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করে নিয়ে যায় মার্কিন বাহিনী। রক্তক্ষয়ী এই অভিযানে ভেনেজুয়েলার পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুদ্ধবিমান, সেই সঙ্গে আহত হয়েছে ট্রাম্প বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। বিশ্ব রাজনীতিতে এক নজিরবিহীন ও নাটকীয় অধ্যায়ের সূচনা করে ভেনেজুয়েলার দীর্ঘদিনের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে মার্কিন সামরিক বাহিনী। অত্যন্ত গোপনীয়তা ও নিখুঁত পরিকল্পনার মাধ্যমে পরিচালিত এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন অ্যাবসোলুট রিজলভ। রাজধানীর কারাকাসে চালানো এই ঝটিকা অভিযানে কেবল মাদুরো নন, আটক করা হয়েছে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও। আটকের পরপরই তাদের সরাসরি আকাশপথে নিউ ইয়র্ক সিটিতে নিয়ে আসা হয়েছে, যা আন্তর্জাতিক কূটনীতি ও সামরিক ইতিহাসে এক বিরল ঘটনা। শনিবার নিউ ইয়র্ক সিটিতে আয়োজিত এক উচ্চ পর্যায়ের ব্রিফিংয়ে মার্কিন সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান এবং চিফ অব স্টাফ ফোরামের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এই অভিযানের নেপথ্য কাহিনী উন্মোচন করেন। তার বক্তব্যে উঠে আসে এক অবিশ্বাস্য গোয়েন্দা তৎপরতার চিত্র। জেনারেল কেইন জানান, নিকোলাস মাদুরো গত 5 মাস ধরে মার্কিন গোয়েন্দাদের নিবিড় এবং সার্বক্ষণিক নজরদারির মধ্যে ছিলেন। কোনো সাধারণ পর্যবেক্ষণ নয়, বরং মাদুরোর জীবনের প্রতিটি বিষয় ছিল মার্কিন নজরদারিতে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জেনারেল কেইন বলেন, আমরা গত আগস্ট মাস থেকে মাদুরোকে এমনভাবে চোখে চোখে রেখেছিলাম যে তার প্রতিটি পদক্ষেপ আমাদের নখদর্পণে ছিল। তিনি কখন কোথায় যান, কার সাথে দেখা করেন, এমনকি তিনি প্রতিদিন কি খাবার খান বা কোন রঙের পোশাক পরেন, সেই তথ্য আমাদের কাছে থাকত। তার ব্যক্তিগত জীবন তো বটেই, এমনকি তার পোষা প্রাণীগুলোর অবস্থান ও গতিবিধিও আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতাম। জেনারেল কেইন নিশ্চিত করেন যে অপারেশন অ্যাবসোলিউট রিজলভ সফল করার জন্য কয়েক মাস ধরে নিরবচ্ছিন্ন পরিকল্পনা ও মহড়া বা রিহার্সাল চালানো হয়েছে। অভিযানের সময় যাতে কোনো ধরনের ভুল না হয় সেজন্য প্রতিটি সম্ভাব্য পরিস্থিতি নিয়ে একাধিকবার অনুশীলন করেছে মার্কিন বিশেষ বাহিনী। চূড়ান্ত নিশ্চিত হওয়ার পরই তারা কারাকাসে হানা দিয়ে মাদুরো দম্পতিকে নিজেদের হেফাজতে নিতে সক্ষম হয়। নিকোলাস মাদুরোর সাথে মার্কিন প্রশাসনের এই বৈরী সম্পর্কের ইতিহাস বেশ পুরনো। 2017 সালে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, তখন থেকেই তিনি মাদুরোকে তার প্রশাসনের অন্যতম প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে গণ্য করে আসছিলেন। শনিবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই অভিযানের নির্দেশ দেওয়ার কথা স্বীকার করেছেন। ট্রাম্প জানান, মাত্র 4 দিন আগে মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে এই দুঃসাহসিক অভিযানের চূড়ান্ত অনুমতি দেন তিনি। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।